সো হাই ফ্রেন্ড, আমি পূজা। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। পূজা শর্টস চ্যানেলে আমার শর্ট ভিডিও সবাই অনেকেই দেখেছো, অনেক ভালোবাসা দিয়েছো। তো এই ফার্স্ট টাইম আমি একটা তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করব। তো সবার প্রথম আমি আমার ইন্ট্রোডিউসটা দিয়ে দিই। আমি পূজা দত্ত। আমি একজন হাউস ওয়াইফ আর আমি হাওড়ায় থাকি। ইউটিউবে আসার জার্নিটা জাস্ট তোমাদের সাথে একটা শেয়ার করে নিই। তো আমি আগে বড় বড় ক্রিয়েটারদের ব্লগ দেখেছি, দেখার পরে নিজে একটা ডিসিশান নিয়েছি যে আমিও বাড়িতে বসে সেরকম একটা সবার মতো সবার ভিডিও দেখে আমারও মনে হয়েছে যে আমিও যদি বাড়িতে বসে ছোট একটা চ্যানেল খুলতে পারি, তো সেখান থেকে অনেক নতুন মানুষের সাথে আলাপ পরিচয়ও হবে। আর নিজের কিছু টুকটাক যদি তোমাদের ভালোবাসা পাই, অবশ্যই নিজে কিছু ইনকাম করতে পারবো সেখান থেকে। অবশ্য আমি হাউস ওয়াইফের সাথে সাথে একটা জবও করি, আর আমার একটা 5 বছরের ছোট বাচ্চা আছে। তো তোমরা চাইলে আমাকে সাপোর্ট করতে পারো, তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওগুলো। তো আর কি বলবো, এটা আমার ফার্স্ট চ্যানেল না, আমার আগেও একটা চ্যানেল ছিল যেটার নাম ছিল পূজাস ব্লগ। সেখানে তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছিলে, কিন্তু জানি না আমার নসিব খারাপ যে আমার চ্যানেলটাকে আমি রাখতে পারিনি। চ্যানেলটা আমার ব্লক হয়ে গেছে, জানি না কী কারণে, সেটা আমি বুঝতে পারছি না। তো এই ছিল আমার নিজেকে তোমাদের সামনে তুলে ধরা, আমার ইন্ট্রোডিউস তোমাদেরকে দিয়ে দিলাম। তো তোমরা কিন্তু ব্লগটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো, আর কেমন লাগছে অবশ্যই জানিও। আর এখন যাব আমি আমার মেয়েকে আনতে ওদের স্কুলে। তো স্কুলে একটা ফাংশান আছে, সেখানেই গেছে, সেজে গুজে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি সকালবেলা উঠে। তোমাদের সাথে চলো সেটুকুও শেয়ার করি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো আমি নেবে চলে এসেছি। তো এখান থেকে আই কার্ড নেবো, আই কার্ড না নিলে স্কুলে কিন্তু বাচ্চাদের ছাড়বে না, যার জন্য আই কার্ডটা নিয়ে এলাম। এবার দেখি আমার হাজব্যান্ড রেডি হয়েছে কি। তো রেডি হয়ে গেছে, খালি বেরোবো। আর বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, আর গরমটাও সেরকম পড়েছে, খুব কষ্ট দিয়ে। তো চলো গিয়ে টুকটুক করে নিয়ে আসি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো আমি স্কুলে চলে এসেছি, আর আজকে স্কুলটাকে অন্যরকমভাবে একটু সাজিয়েছে। আজকে যেহেতু ওদের বিশ্ব নাট্য দিবস ছিল, তো নানা রকম মুখোশ দিয়ে সুন্দর করে স্কুলটাকে সাজিয়েছে, বেশ সুন্দর লাগছে। আর প্রতিটা বাচ্চাও দেখছিলাম আমি বেশ সুন্দর করে সেজে গুজে এসেছে একটু অন্যরকমভাবে। তো দেখো ওর নাম ডাকা হয়ে গেছে, আসছে। ও আজকে নৃত্যশিল্পী সেজেছিল। কেমন লাগছে ওকে তোমরা একটু কমেন্ট করে জানিও। সকালবেলা উঠে এর থেকে বেশি আর কিছু সাজাতে পারিনি, অনেকটা সকালে উঠতে হয়। একটু দাঁড়িয়ে ফটো টটো তুলে নিলাম, নিয়ে এবার বেরিয়ে যাব। চলো তোমাদের সাথে একবারে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। কাকে বলছিস? দেবলিনা দিদা সেজেছে। শিল্পী তাহলে নাচ করে দেখিয়েছো একটা, দুজনে ভালো করে একটা ছবি তুলি। মায়ের দিদা, কার মায়ের দিদা? দেবলিনার মায়ের দিদা। দিদা সেজে এসছে দেবলিনা।
পূজা বলেই ডাকবি? চলো টাটা। মানু কিছু বলো। উতল হাওয়া। চলো। হ্যাঁ, ধরে যে শাড়ি পরে আলে 2-3 তোমার তুমি যারা নাচ করো মানে নাচের ওই গানের ভিডিও 2-3টে ধরবো শাড়ি পরে, তারপর শাড়ি পরবো। ঠিক আছে চলো। বাইরের দিকে খোল। আচ্ছা চ। থাক 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 চ। জুতোটা খুলে ফেল। পুটু 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 এসেছে পুটু। ও রেখে দে। তো বন্ধুরা আমরা স্কুল থেকে চলে এসেছি, এখন ও দুটো রিলস ভিডিও বানাবে। এত সুন্দর সেজেছে ওই জন্য বলেছি দুটো রিলস ভিডিও বানাতে। আমি গানের ভিডিও বানাবো। আচ্ছা ঠিক আছে, ও দুটো গানের ভিডিও বানাবে, ভিডিও বানিয়ে এসব খুলে আবার পড়তে যাবে খাওয়া দাওয়া করে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে পর্যন্তই রাখলাম, আর বেশি বাড়ালাম না। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। টাটা। মা, আজকে না আমি স্কুলে শাড়ি পরে গেছিলাম নাটক করতে। ঠিক আছে টাটা করে দাও বন্ধুদের।